তেনার অনেক কাজকর্ম রয়েছে, আমি শুধু শুধু তেনার পথের কাটা হতে চাইনি। দেখো পদ্ম, এটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমাদের মাঝখানে না যাওয়াটাই ভালো। যা করতে হবে সেটা জগদম্বাকে নিজেই করতে হবে। আমরা যদি বাইরে থেকে কিছু করতে যাই তাহলে বিষয়টা আরো জটিল হয়ে উঠবে পদ্ম। যাই কোন বড় জামাই দাদা, মথুর বাবুর ভারী কঠিন মন, সবার দুঃখ দেখে তিনি ঝাঁপিয়ে পড়েন, অথচ তার ঘরে তার বউ দুঃখে আছে, সেটা তার চোখে পড়েনি। কুমারী, মথুর হলো হীরের টুকরো ছেলে, হীরে তো কঠিনই হয়। সে নয় বুঝলুম মেয়ের জামাই, কিন্তু এমন শক্ত হিরে নিয়ে আমার বোনটা সারাটা জীবন কি করবে বলুন তো? ওই বই করে আমি বারণ করেছিলাম বিয়ে কানা না দিতে, তখন তো কেউ আমার কথা শুনলো না। এখন মরুক ও নিজের জ্বালায়, আমি চললুম। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। আপনি এখানে আর আমি আপনাকে সারা বাড়ি করছি, আর আপনি এখানে চুপচাপ বসে কাগজ পড়ছেন। কি আশ্চর্য, কাগজ পড়ার সময় কেউ হইচই করে নাকি? তা বলো, আমাকে খুঁজছিলে কেন? রানী, তুমি দেখছি এখনো আমাকে চোখে হারাও। আপনি এখন রসিকতা চারণ তো। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, মথুরের যাতায়াতের পথে কি বিপদ আছে, আর কেনই বা তাকে এই ঝুঁকি নিয়ে পাঠাচ্ছেন বলুন দেখি। বিপদ? কি বিপদ? দেখো রানী, জলপথে যাতায়াত করতে গেলে তো ঝড়ের মোকাবেলা করতেই হয়। আচ্ছা, তাই বলে কি মানুষ জলপথে যাতায়াত করবে না, যাতায়াত বন্ধ করে দেবে? সেই বিপদের কথা আমি কই চিনি। তবে অন্য কি বিপদ? সেটাই তো আমি জানতে চাইছি। চটকু কি মথুরকে যেতে দিতে চাইছেন, আর মথুর তো যাবে। আমার ব্যাপারটা ঠিকঠাক নাকছে না। চটকু কি জীবনে এমনিতে কিছু সর্বনেশ কম ঘটেনি, সে সারাটা জীবন শ্বেতকুকির বেটাকে মানুষ করার জন্য উৎসর্গ করেছে। তার জীবনে নতুন করে কোনো সর্বনেশ হোক আমি কিন্তু চাইনি। চটকুকির অমতে আমি কিছুতেই মথুরকে যেতে দিতে পারবো না। আপনি বরং এক কাজ করুন, আপনি মথুরের সাথে কথা বলুন, প্রয়োজনে আমি নিজে যাবো সেখানে। দাঁড়াও দাঁড়াও, তুমি নিজে যাবে রংপুরে একা? আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়েছে না? দেখো, মথুর যথেষ্ট বিচক্ষণ এবং বুদ্ধিমান ছেলে, আর মথুর তো ছোট ছেলে নয় যাকে তুমি ঘরে আটকে রাখবে। আমি মথুরের সাথে যথেষ্ট পরিমাণ লোকজন পাঠাবো। আপনি বুঝতে পারছেন না, কোনো বিপদ হলে কি সব মনে সবে আপনি বুঝতে পারছেন না। আমার মন কইছে মথুরের যাতায়াতের পথে বিপদের সম্ভাবনা আছে, আর আমার ছেলে মেয়েরা আমার কাছ থেকে তা নু করছে। না না, আমি বরং মেয়ের জামাইয়ের কাছে যাই, তাকে গিয়ে শোধই, সে আমার কাছে কিছু নুকবে না। চৌধুরী মশাইকে ডেকে সত্য জানতে হবে না মা। আমি আপনাকে বলছি, রংপুর যাত্রাপথে কি কি বিপদ আসতে পারে আপনি নিজেও জানেন। জলপথে যাত্রা করলে ঝড় বৃষ্টি ডাকাতি এসবের ভয় আছে। আপনি নিজেও সেসবের মধ্যে পড়েছেন মা। এখন ডাকাতের উপদ্রব বেড়ে গেছে, মানুষ খেতে পাচ্ছে না। খিদের জ্বালায় জোর করে ডাকাতি করে খাবার দাবার লুট করছে। কিন্তু মা, আপনি এও জানেন আপনার জামাই কমজোরি নয়। মথুরবাবু, সত্যি বলছি, আমার মনটা খুব অস্থির অস্থির করছে। এতটা পথ একা একা যাবেন? কথা দিন আপনি খুব সাবধানে যাতায়াত করবেন। আচ্ছা ভাই,
কথা দিলাম আমি সাবধানে থাকবো, তুমি চিন্তা করো না। আচ্ছা, তোমাকে আর এগোতে হবে না, সামনেই ঘাট, ডিঙিতে করে আমি ঠিক জাহাজে উঠে পড়বো। রসদ নিয়ে ফিরে আসি, তারপর আবার একসঙ্গে কাজকর্ম শুরু করা যাবে, কেমন? আসি ভাই। আসুন, আপনার সব মালপত্র আগেই জাহাজে উঠে গেছে। আর হ্যাঁ, ছোট খুকি কিন্তু আপনার অপেক্ষায় থাকবে, কথাটা মনে রাখবেন। সকলে কইছে পরে যাত্রা করতে, পথে যখন এত বিপদ তখন একটা শুভ সময় দেখলে যাত্রা করা উচিত। সর্দার, তুমি কিন্তু আমার সঙ্গে আসছো না, বাবা মশাইয়ের এখানে অসুবিধা হবে। আর যারা সঙ্গে যাচ্ছে তারা যথেষ্ট বুদ্ধি রাখে, শক্তিও রাখে। আর আমি তো কোনো যুদ্ধ জয় করতে যাচ্ছি না। হ্যাঁ, জলপথে ডাকাত জলদস্যুর ভয় আছে বই কি, তবে সেসব কাটিয়ে দেওয়া যাবে। আর সঙ্গে তো বাবা মশাইয়ের বন্দুকখানা আছেই, এটাও তো একটা ভরসা। কিন্তু সে জন্য কোনো কিন্তু নয়, আমি বললাম না বাবা মশাইয়ের এখানে অসুবিধা হবে, তুমি থাকো এখানে। ওহে, দাঁড়িয়ে রইলে কেন, চলো। আসি ভাই। ছোটদাদাবাবু, বলছিলাম এটা কি ঠিক কাজ হলো? শুনেছি শেঠ জামাইবাবু যে পথে যাতায়াত করবেন সে পথে নাকি বিদেশি দস্যুদের খুব উপদ্রব। শেঠ জামাইবাবু যদি তাদের কপ্পরে পড়েন, ওরা খুব নিষ্ঠুর, খুব ভয়ঙ্কর। আমিও তো সেটাই শুনেছি। হ্যাঁ, তবে এই কথাটা বড়মা জ্যাঠামশাইকে আবার বলো না। চলো, এসো। আমারও বড্ড চিন্তা হচ্ছে সর্দার, মথুরবাবু বড্ড ঝুঁকি নিয়ে ফেলেছেন। ঠিকই করেছেন। মা কুসুম, দৌড় খোল মা। মনে হচ্ছে উনি কোনো বিপদে পড়েছেন, আমাদের এইভাবে চলে যাওয়াটা উচিত হবে না। তোর কপাল তো খুব ভালো রে কুসুম, অনেক ভাগ্য করে এনাকে পেয়েছি। যা, এনার সঙ্গে চলে যা। কি করছো কি তুমি দাদা? চিনি না জানিয়ে আমি ওর সঙ্গে চলে যাব? আর কেনই বা যাবো আমি ওর সঙ্গে? তুমি যে কইছিলে আমায় কিছু কাজ দেবে, কিছু টাকা দেবে, যাবো না। আমি কারোর সঙ্গে যাবো না, থাকবো না। ছেড়ে দাও আমায়, ছাড়ো কইছে আমায়, ছেড়ে দাও। এই শোন, এই শহরে আমি ছাড়া তোকে কেউ বাঁচাতে পারবে না। ছাড়ো আমায়, ছেড়ে দাও আমায়, ছাড়ো। ছেড়ে দিন আপনি। ছেড়ে দাও বলছি। ছেড়ে দেবে বললে ছেড়ে দেবো। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।